হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। এটা কি জানো, পুঁটি মাছ আর মৌটি মাছ একসাথেই আছে, তো এটাই টক করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা এরকম পুঁটি মাছ মৌটি মাছ হলে টক করে খাও অবশ্যই কমেন্টে জানাও। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে দেখো কড়াই ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকটাই মাছ, সেই জন্য মানে একবারে তো হবে না, তাই অল্প অল্প করেই ভাজছি, একটু কড়া কড়া করেই ভাজতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, একটা লাইক করে যেও, আর কমেন্টে জানিয়ে দিও যে কেমন হয়েছে। আর বাড়িতে এইভাবে কারা কারা ট্রাই করো, পুঁটি মাছ বা মৌটি মাছ এইসব হলে আর কি টক দিয়ে কারা ট্রাই করো, একটু কমেন্টে জানিয়ে দিও। তো দেখো এইগুলো তো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রাখবো। আর এবারে বাকি মাছগুলোকেও ভেজে নেবো। তো দেখো বাকি মাছগুলোকে দিয়ে ভেজে নেবো এবার। তো চলো মাছগুলো এখন ভাজা হোক, আমি ওদিকে শিলনোড়ায় সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষে দিয়ে হালকা একটু সর্ষে দিলে না দারুণ টেস্ট হয়, দারুণ। যারা মানে একটু আলু দিতে চাও তো একটু সরু সরু করে, মানে আলু ভাজা নয়, একটু আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে ওতে আলু দিতে পারো তরকারিতে, তো আমি দিইনি। চলো সর্ষেটা বেটে নিই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো আমার সর্ষে তো বাটা হয়ে গিয়েছে, এবার চলো মাছগুলো দেখো পুরো কড়া কড়া করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলোকেও তুলে রাখবো বাটিতে। তো দেখো বাটিতে তো তুলে নিয়েছি, আর অল্প সামান্য একটু তেল আছে, তো এতে আর তেল লাগবে না, এই তেলটাতেই হয়ে যাবে। তো দেখো সামান্য একটুখানি দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করলে, যেহেতু গরম তেল তাই জন্য বেশি সময় লাগে না। তার মধ্যেই আমি দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হোক, তারপরে একটু হালকা বাদামি কালার আসবে, তারপরে আমি অন্য কিছু দেবো। তো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায়, যেটাই বলো, সেটার জন্য দেখো আমি অল্প পরিমাণ মতো, অল্প মানে পরিমাণ মতোই আমি একেবারেই দিয়েছি, যে লবণটা দিয়ে দিলাম। লবণটাতে আমি দিয়ে দিলাম, দিয়ে দেখো এবারে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট। তোমরা আদা রসুন একসাথে পেস্ট থাকলেও দিতে পারো। দিয়ে দেখো আমি লবণ যেহেতু আগে দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপর দেখো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেখো একটু মশলাটাকে ভাজা ভাজা করবো, যাতে যেহেতু আদা রসুন দিয়েছি সেই জন্য মানে যাতে কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য একটু নাড়াচাড়া করবো। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম দেবে। আমি অল্পই খাই আমরা, সেই জন্য অল্পই দিয়েছি, একটাই দিয়েছি। দিয়ে দেখো এবার সর্ষে বেটে রেখেছিলাম যে জলটা, তাতে জল দিয়ে নিয়েছিলাম, নিয়ে সেইটাই আমি দিয়ে দিলাম। আর চলো ওদিকে আমি
দেখো তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখেছি জল দিয়ে, ওটাকে আমি পাল্প বার করে নেব। আর এদিকে দেখো ঝোলটা তো ফুটে গিয়েছে। এবার দেখো এর মধ্যে আমি, ফুটে গেছে যেহেতু, এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলোকে। তো সব মাছগুলোকেই আমি দিয়ে দিলাম। তো দেখো ফুটছে, আর এদিকে আমি তাই তেঁতুলের পাল্পটাকেও বার করে নিয়েছি, তো এটাও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, আর একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে থাকবো। তো লাস্টে দেখো নামানোর মতো হয়ে গিয়েছে। এবার একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, নাও দিতে পারো। আমি জিরে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এটাকে, গ্যাসটাকে আমি অফ করে দেবো। আজকের মতো এখানেই, টাটা।